ভিউয়ার্স, সকালবেলাতে খুকি একটা ভিডিও আপলোড করেছিল কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, আমি ভিডিওটা রেখেছিলাম শুধুমাত্র প্রমাণস্বরূপ আপনাদের সাথে শেয়ার করব বলে, বাট খুকি যে ইনফরমেশনটা দিল সেটা আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তার আগেই যে আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর প্রত্যেকটা দিন এখান থেকে আমি ভিডিও আপলোড করি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে সারাটা দিন অনেক বেশি বাতাস, আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুকি একটা ভিডিও আপলোড করেছে অনেক কান্নাকাটি করে, এবং সেখানে মানে খুকির পাশে হচ্ছে সবুজের মা, মানে হচ্ছে যে চাচার মাথা ফাটাই দিছে সাথীর বাবা মা, তারা হচ্ছে ছিল খুকির পাশে, খুকির বাসাতে নাকি আছে তারা। তো খুকি যে ইনফরমেশন দিল সেটা হচ্ছে খুকির নামে নাকি থানাতে মামলা করেছে, শাহিন মিম এবং বাবু এবং শারমিন মিলে নাকি মামলা করেছে। তো সেই ক্ষেত্রে খুকিকে থানা থেকে ফোন দেওয়া হয়েছে এবং খুকি থানাতে দেখা করতে যাবে সেই উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিল। আর খুকি, আমি জানালাটা বন্ধ করে দিলাম, বাইরের শব্দ আসে। আর খুকি বলতেছিল যে হচ্ছে তাকে থানা থেকে এসআই ফোন দিয়েছে এবং খুকি তাকে এসআইকে ডিটেলসে সব কিছুই বলেছে যে বাসায় কি হয়েছিল না হয়েছিল, এবং তার চাচাও নাকি কথা বলেছে ফোনে। তো এখন হচ্ছে খুকি যাবে থানাতে দেখা করতে এসআইয়ের সাথে। তো সেই ক্ষেত্রে খুকি একটা ভিডিও আপলোড করেছিল এবং সব কিছু ডিটেলসে বলেছে। খুকিকে নাকি চাপ দেওয়া হচ্ছে ভিডিও ডিলিট করার জন্য, খুকি কিন্তু ভিডিও সব ডিলিটও করে দিয়েছে। এই বিষয়ে আমি পরে আসি। তো খুকিকে কি বলেছে, খুকিকে তিশা মিম এবং সাবিনা নাকি টাকা পয়সা দিয়ে খুকির চ্যানেলটা নাকি মানে গায়েব করার চিন্তা ভাবনা করছে। তো খুকি বলছে যে আমার ভিডিও সবাই হচ্ছে আপনারা মানে সেভ করে রাখেন, আমার ভিডিও ফুটেজ আপনারা নিজেরা নিয়ে রাখেন, কারণ আমার চ্যানেলটা থাকবে না, আমার চ্যানেলের পিছনে লোক লাগানো হয়েছে, আমার চ্যানেলের ভিডিও ডিলিট করার জন্য আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে ধমক দিচ্ছে, এবং সাইবার ক্রাইমে নাকি মামলা করবে মাল্টি ব্লগ শারমিন। তো শারমিন নাকি খুকিকে দেখে নেবে যে ইউটিউবে খুকি কিভাবে থাকে, খুকির ভিডিও ডিলিট করার জন্য মানে মানসিকভাবে অনেক হেনস্থা করতেছে এবং চাপ প্রয়োগ করতেছে। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন, আমি তো বলেছি যে আমি প্রমাণ নিয়ে কথা বলি, যার কারণে খুকি যখন সকালে ভিডিওটা আপলোড করে আমি দেখেছি এবং আমি হচ্ছে ভিডিওটা সেভ করেও রেখেছি। তো আমার কাছে ভিডিওটা অলরেডি আছে। তো খুকি কিন্তু ভিডিওটা ডিলিট করে ফেলেছে। আমি অলওয়েজ বলি যে আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, আমি ভিডিও ফুটেজ নিয়েই কথা বলবো। তো যেহেতু সেই ভিডিও খুকি নিজেই নিজের চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে, বা হয়তো তিশা মিম সাবিনা খুকিকে হুমকি ধুমকি দিয়ে ধমক দিয়ে চ্যানেল থেকে আগের যে ভিডিওগুলো ছিল, মানে আগে যতগুলো ভিডিও আপলোড করেছিল সবগুলোই মোটামুটি ডিলিট করে দিয়েছে। শুধুমাত্র মিম, সাবিনা, তিশা এবং শারমিন তাদের চ্যানেলে নিজ নিজ ভিডিওগুলো রেখেছে, তারা কোনো ভিডিও বন্ধ করে নাই বা ডিলিট করে নাই। তো খুকির যত ভিডিও, খুকি যত আপডেট দিয়েছিল ঝগড়াঝাটি নিয়ে, সব কিছু কিন্তু ডিলিট করে দিয়েছে। তো আমার কাছে সবই আছে, সব ফুটেজই আছে। খুকি কিন্তু তার ভিডিওতে এটাও বলেছিল যে আমাকে অনেক চাপ প্রয়োগ করতেছে, আমার চ্যানেলটা নিয়ে নিবে তিশা এবং হচ্ছে শারমিন বলেছে যে খুকি কিভাবে ইউটিউবে থাকে দেখে নিব, খুকির চ্যানেলটা গায়েব করে ফেলবে। এই কারণে আপনারা আমার ভিডিওগুলো মানে খুকির ভিডিওগুলো সেভ করেন, ডাউনলোড করেন, যেভাবে হোক আপনারা আপনাদের চ্যানেলে প্রতিবাদমূলক ভিডিও বানান, আমার ভিডিও আপনারা নেন, মানে এরকমভাবে খুকি বলতেছিল। ওই ভিডিওটাই খুকি কিন্তু ডিলিট করেছে এবং সকালে দিয়েছে। ওই ভিডিওটা আমার কাছে আছে, আমি চাইলেই ভিডিওটা আপলোড করতে পারি, কিন্তু যেহেতু খুকির চ্যানেল থেকে এই ভিডিওটা মানে ডিলিট এবং গায়েব করা হয়েছে, যেহেতু আমি জানি না তিশা মিম সাবিনা কোনো কিছু করছে কিনা বা খুকি নিজেই ভয়ে ডিলিট করে দিয়েছে কিনা, এই কারণে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করব না বা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতেছে না। শুধুমাত্র আমার মুখের কথাগুলো আপনারা শুনেন যে খুকিকে সকালে ফোন দিয়ে সবাই হুমকি ধমকি দিয়েছে, এবং খুকির শাশুড়ি মানে তিশার মা, তিশা মিম সাবিনার মা কোহিনুর বেগম খুকিকে ফোন দিয়ে হুমকি ধমকি দিয়েছে যে তুমি ভিডিও করা বন্ধ করো, তোমার ইউটিউব কিভাবে চালানো লাগে আমরাও দেখে নিচ্ছি। সকালবেলা নাকি বাবু মানে মোটরসাইকেল নদীকে ঘোরাফেরা করেছে খুকির বাড়ির এলাকা দিয়ে। তো সবাই মিলে হয়তো খুকিকে ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে বা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে বা হুমকি ধমকি দিচ্ছে, ভিডিওতে সব কিছু জানিয়ে দিচ্ছে, যার কারণে হয়তো খুকি চাপে পড়ে ভিডিওগুলো ডিলিট করেছে বা ভিডিওগুলো আমার কাছে আছে। তো যাই হোক, আমি ভিডিওগুলো আপলোড করব না, যেহেতু তার চ্যানেল থেকে ভিডিও গায়েব করা হয়েছে, ডিলিট করা হয়েছে। আমি যেহেতু সত্যতা জানি না যে ভিডিওগুলো অটোমেটিক ডিলিট হয়েছে কিনা বা তাকে কেউ ডিলিট করিয়েছে কিনা, তো
তো এই জন্য আমি ভিডিওটা আপলোড করবো না। জাস্ট ফর ইনফরমেশন আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি যে খুকিকে অনেক বেশি চাপ প্রয়োগ করার পর খুকি মানে সেটা বলছে যে এসআই ফোন দিয়েছিল, থানাতে যাব, থানাতে যে দেখা করব, আর হচ্ছে তাদের নামেও নাকি মামলা হয়েছে। তো মিম কিন্তু ভিডিওতে এসে খুকির কাছে মাপ চেয়েছে যে বোন তোর বাড়িতে আমি যাব না, তুই আমার স্বামীকে ছাড়, তুই আমার স্বামীকে বাঁচতে দে। কারণ মিম জানে যে মানে বাবু কি কাজ করছে। হ্যাঁ, তো বাবু এবং শারমিন যে কাজগুলো করছে তাদের জন্য কিন্তু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল মিম, যার কারণে ভিডিওটা বানিয়েছিল। 1 ঘন্টার একটা ভিডিও ফুটেজ বানিয়েছে মিম। তো পরবর্তীতে শাহিন কিন্তু এসে বলেছে যে মিম যে কথাগুলো বলেছে মিম সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গল্প বলে গিয়েছে, এগুলা কিছু হয় নাই, বাট তার চাচা এরকম কোনো কাজ করে নাই। মিম এগুলা ভুলভাল ইনফরমেশন শেয়ার করেছে। তারাই দেখেন ভিউয়ার্স, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যে রোস্টার, আমরা যে তাদেরকে নিয়ে রোস্টিং ভিডিও বানাচ্ছি, আমরা কার উদ্দেশ্যে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি? তারা নিজেরা বাড়িতে নিজেদের খেয়ে পড়ে নিজেদের ভাই, নিজেদের বোন, নিজেদের ফ্যামিলির সমস্যাগুলো তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে যার যার চ্যানেল থেকে আপলোড করছে। তো আমরা রোস্টার তাদের ভিডিও, তাদের কথা, তাদের মুখ থেকেই কালেক্ট করতেছি। আমরা তো আর বানিয়ে বানিয়ে গাল গল্প শোনাতে আসতেছি না। মিম, সাবিনা, হাতি এবং তিশা যে ভিডিওগুলো বানিয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতেই তো আমরা কথা বলতেছি। আদারওয়াইজ তো অন্য কোনো জায়গা থেকে আমরা কথা কালেক্ট করে নিয়ে আসি নাই। তো তাদের বলা কথা তারাই এসে বলতেছে মিথ্যা কথা, তারাই বলতেছে বানোয়াট গল্প, যে যার মতো পারতেছে ভিডিও আপলোড করতেছে। শুধুমাত্র তারাই ইউটিউব থেকে ইনকাম করবে, তারাই ভিডিও ছাড়বে। মানে তিশার কথা হলে ইউটিউবে শুধুমাত্র তিশার ফ্যামিলিই থাকবে, আর কোনো চ্যানেল থাকবে না। সবার চ্যানেলে কপিরাইট দিবে, স্ট্রাইক দিবে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে। শোনেন একটা কথা বলি, আল্লাহ তো আছে, তাই না? এই যে আজকে গজবটা শুরু হয়েছে, সেটা কেন শুরু হয়েছে? তাদের কৃতকর্মের ফল, তাদের এই যে নষ্টামি নোংরামির ফলাফল হচ্ছে যে এগুলা। এখন এই যে কেস মামলা মোকদ্দমায় পুলিশের হাতে এত এত টাকাই যে নষ্টামি নোংরামি করেছে, হারাম ইনকামগুলো করেছে না, এই হারাম ইনকামের টাকা এখন এই যে তারা মামলাতে দিবে, বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে নষ্টামি নোংরামি তারা করবে, কিন্তু তাদেরকে নিয়ে কথা বলা যাবে না। আমি তাদেরকে নিয়ে কথা বলবোই, কারণ আমি রোস্টিং ভিডিও চালাচ্ছি। আমি বলবোই, যেটা সত্য যেটা মিথ্যা সেটা আমি বলবো, কারণ তারা কিন্তু তাদের ভিডিওতে দেখাই যাচ্ছে, কন্টিনিউ দেখাচ্ছে। তিশাকে আটকাইতে পারতেছে না, কিন্তু ওই যে সে কি করবে, টাকা দিয়ে মানুষের চ্যানেল বন্ধ করানোর ট্রাই করতেছে, ঠিক আছে? তো সে কতটুকু কি করতে পারে আর মানুষ কতটুকু কি করতে পারে এটা দেখা যাক। তো খুকি হচ্ছে সকালে ভিডিওতে বলছে কান্নাকাটি করে যে আমি আমার 3টা বাচ্চা নিয়ে এভাবে থাকি, আমাকে কালকে থেকে বাসাতে হুমকি ধুমকি দিচ্ছে, আমাকে বাসাতে থাকতে দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না। এই যে চিন্তা করেন, তারা তাদের ভাইয়ের বউকেই উত্ত্যক্ত করতেছে, ছেলে মেয়েকে মানে হচ্ছে স্কুলে আজকে খুকি পাঠায় নাই, মানে সব কিছু মিলিয়ে সে অনেক বড় একটা 20 মিনিটের ভিডিও শেয়ার করেছিল, যেটা সে ডিলিট করে দিয়েছে ভয় পেয়ে। তো আর কি বলবো, আমি এই ভিডিওটা রেখেছি, বাট আমি দিব না। যদি কখনো আপনারা মনে করেন বা আপনারা আমাকে কমেন্ট করেন বা আপনারা আমাকে অভয় দেন, সেক্ষেত্রে আমি ভিডিওটা পাবলিশ করে দিতে পারি। আর তিশা যতটুকু মানে ঈশ্বর দিতে পাবনা অঞ্চলে বসে কলকবজা নাড়তেছে, তাতে মনে হচ্ছে যে এই ঝামেলাটা তিশা অনেক বেশি এনজয় করতেছে। তো সব কিছু মিলিয়ে যে সাইবার ক্রাইমে মামলা বলেন বা চ্যানেল গায়েব করা বলেন, এগুলো হচ্ছে খুকিকে হুমকি দিচ্ছে। তো সাবিনা মিম যে ভিডিওগুলো আপলোড করেছে, মিম যেহেতু এত বড় 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করেছে, সেখানে কিন্তু মিম সবার অনেক বাজে বাজে কথাই বলে ফেলছে। সানির কথাটাও বলছে যে সানির সাথে থাকাকালীন ওই লোকটা আমাকে অত্যাচার করতো, ওই লোকটার কথা আমি কখনো বলি নাই। এবার দেখবেন ভিউয়ার্স যে সানিও কিন্তু চ্যানেল নিয়ে হাজির হয়ে যাবে মিমের এইসব কথাবার্তা দেখে। দেখবেন এদের ফ্যামিলির কি হয়, পাপ ছাড়ে না, মানে পাপ বাপরে ছাড়ে না, এরকম একটা। যে তিশা বলছেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন, আল্লাহ তো তারাই ছাড়তেছে না, দেখতেছি আল্লাহ তো তারাই ছাড়তেছে না। তারপরও তার ভিতরে ন্যূনতম হেদায়েত নাই, জ্ঞান নাই, কথাবার্তার ভিতরে নমনীয়তা নাই, অভদ্র একটা মেয়ে। তো যাই হোক, মানে মিম যে কথাগুলো বলে গেছে, মিমের তো ভিডিও থেকে গেল, মিমের ভিডিও ডিলিট করলো না কেন তাহলে? সোশ্যাল মিডিয়াতে যেহেতু তাদের মান সম্মান চলে যাচ্ছে, মান সম্মানটা কোথায় ছিল? আমি তো এটাই খুঁজে পাই না, মান সম্মান ছিল কোথায় বলেন ভিউয়ার্স? আপনারা একটু কমেন্ট করবেন আমার এই ভিডিওটা, আমার কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? ভুল ভ্রান্তি মানুষের দ্বারা হয়, আমিও মানুষ, আমার কথা তো ভুল হইতে পারে, বাট আপনারা অবশ্য কমেন্ট করে ধরিয়ে দিবেন যে আমার বলা কথাগুলো ঠিক নাকি ভুল। তারা যে নষ্টামি নোংরামি করে যাচ্ছে ইউটিউবে, তারা যে নিজেদের জীবন কাহিনীগুলো সোশ্যাল মিডিয়ায় আনতেছে, বাট তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলা যাবে না, তারা নেগেটিভ কাজ করছে। খুকি যেহেতু তাদেরকে নিয়ে কথা বলে ফেলছে, তার ভাইয়ের বউ বেকায় গেছে, যার কারণে তিশার মাথা খারাপ হয়ে গিয়েছে।
তো যার কারণে তিশা খুকির পিছনে লাগছে, কিবরিয়ার পিছনে লাগছে, মানে তিশাকে নিয়ে যেই কথা বলবে তার পিছনে তিশা লাগবে। কেন? তিশা কি একদম সতী সাবিত্রী ফেরেস্তা? তার কোনো ভুল নাই। তো তানজিলার বাপ মরছে কি গাঞ্জুটটা কি নেশা করে সে জেলে আছে কি আছে, যার কারণে তিশার গলার জোট একটু বেশি ছিল যে তানজিলার বাপ কখনো চ্যানেল খুইলা ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়া আসবে না। এই একটা কারণেই তিশা হচ্ছে এতদিন ফাপড় নিয়ে খাইতে পারছে ইউটিউবে। তো যাই হোক, সাবিনা মিম যে ভিডিওগুলো প্রকাশ করছে, তারপরে হচ্ছে যে মাল্টিব্লগ শারমিন যে ভিডিওগুলো দিছে, তাদের ভিডিওগুলো কিন্তু তাদের চ্যানেলে আছে, কিন্তু খুকির ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য করাইছে। খুকির স্বামী প্রবাসে আছে, খুকি এখন একা, খুকি একাই নড়তেছে। এইদিকে শাহিন, মিম, সাবিনা, তিশা, শারমিন, মানে এই যে একটা গোষ্ঠী, এরা সবাই মিলে ভিডিও আপলোড করছে। এই জন্য খুকি বলছে যে আমি তিশাকে নিয়ে একটা কথা বলে প্রত্যেকটা চ্যানেল থেকে 20টা ভিডিও আপলোড হয়। এখন 20টা ভিডিও আপলোড করাও তো আমার সম্ভব না, তাই আমি 20 মিনিটের একটা ভিডিও আপলোড করছি। আমার জীবন রিক্সে আছে, আমার ছেলে মেয়ের জীবন রিক্সে আছে, আমাকে পুলিশ ফোন দিছে, আমার নামে মামলা করছে, আমি থানায় যাব হাজিরা দিতে, আমি থানায় যেয়ে থানাতে যোগাযোগ করব, তার উদ্দেশ্যে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিলাম। আমার চ্যানেল যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে, আপনারা আমার ভিডিওটা রেখে দিবেন এবং আপনারা প্রতিবাদমূলক ভিডিও বানাবেন। সবার চ্যানেল তো আর তিশা গায়েব করতে পারবে না, তো আপনারা একটুখানি আমাকে হেল্প করবেন। এই টাইপের একটা ভিডিও খুকি সকালবেলায় আপলোড করছে। আচ্ছা, বেল্লাল একটা সকালে ভিডিও আপলোড করেছিল, সেই ভিডিওটাও বেল্লাল ডিলিট করছে, কারণ ওই ভিডিওটাও আমার কাছে আছে। ওই ভিডিওতেও বেল্লাল অনেক উল্টাপাল্টা কথা বলছে এবং মিম এবং বাবু এবং খুকির নাম দিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। মিমের নামেও বলছে বেল্লাল, ওই ভিডিওটা ডিলিট করছে। হয়তো এটা মিম ডিলিট করাইছে যে আপনারা কি শুরু করছেন, আপনারা আমার নামে কেন বলতেছেন। তো ওই ভিডিওতে বেল্লাল বলেছিল যে মিমকে বিয়ে করার পর থেকেই নাকি তাদের জীবনে এরকম অশান্তি, এই চাচা চাচিদেরকে কিছু করতে পারতেছে না। আজকে যদি মিম তাদের ভাইয়ের বউ না হইতো তাহলে তারা নাকি তাদেরকে দেখায় দিত। কিভাবে দেখাই দিবে না বলেন? তারা তো সন্ত্রাস পুষে, যেটা রাজকেও দেখাইছে, মিথ্যা মামলা দিয়ে রাজকে নাকানি চুবানি খাওয়াইছে, রাজের টাকা গায়েব করছে, রাজকে মামলা দিছে, রাজের কাছ থেকে দেনমোহর আদায় করে নিছে এই শারমিন। তো এই বাইকটা শারমিনটা অতিরিক্ত লাফালাফি করতেছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা তাদেরকে বয়কট করবেন, ভিডিওগুলো তাদের দেখবেন না, তাদেরকে কমেন্ট করবেন না, তাদের চ্যানেল সাপোর্ট করবেন না। যারা যারা সাবস্ক্রাইব করছিলেন তাদের ভিডিও, তারা আনসাবস্ক্রাইব করবেন। এখন আমার কথার উপরে করতে হবে না। আপনারা যদি নষ্টামি নোংরামি পছন্দ করেন, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগে, আপনারা ঝগড়াঝাটি পরক্রিয়া ডিভোর্স আপনারা পছন্দ করেন, আপনারা দেখবেন। এটা যার যার মেন্টালিটির ব্যাপার, যার যার পছন্দের ব্যাপার, এটা আপনার ডিপেন্ড করে যে আপনি কী টাইপের মানুষ। তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন। যারা যারা অপছন্দ করেন, আমাকে অনেকেই বলছেন যে আপু আপনি ভিডিও বানান, আপনার ভিডিও থেকে আমরা সারমর্ম শুনে নেব, আপনার কথা স্পষ্ট ক্লিয়ার, আপনার ভিডিও থেকে আমরা জানতে পারি এবং বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা ওদের ভিডিও দেখব না। যারা ভালো তারা তো এইসব কথাই বলবে। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা কথাই বলি, খুকি যেভাবে যে পরিস্থিতিতে হোক ভিডিও ডিলিট করেছে, খুকির ভিডিও ডিলিট করা ভিডিও আমার কাছে আছে, কিন্তু আমি ছাড়ছি না কারণবশত, কারণ এই জায়গাতে তিশা হাত দিয়েছে। আর তিশা আপনারা তো জানেনই তিশা কী টাইপের মেয়ে, কোন লেভেলে যাইতে পারে। তো সব কিছু মিলে তিশা নিজেও গর্তে পড়ে আছে, তানজিলার জীবনটা এখনও গর্ত থেকে উঠতে পারে না। টাকার জন্য তানজিলা কি করবে কি না করবে দিশা পাইতেছে না। তারপরেও এই তিশা আবার মানে বাপের বাড়ির ঝামেলার ভিতরে হাত ঢুকাইছে। আমি জানি না বাপ্পি কী টাইপের ছেলে, বাপ্পি বা নিশি কী টাইপের ছেলে। তিশার কপাল ভালো যে তিশার শ্বশুর এবং শাশুড়ি মারা গেছে এবং তিশার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষগুলা একদমই নিরীহ প্রকৃতির। তিশার কাছেই এরা একদম মানে হাতের পুতুল হয়ে আছে। বাপ্পি কী টাইপের ভাদাইম্মা, কী টাইপের একটা মানে পুরুষ মানুষ হইলে এরকম তিশার মতো মেয়েরে নিয়া বা এই নোংরা ফ্যামিলির সাথে বাপ্পি হাত মিলা বা বাপ্পি সাপোর্ট দেয় বা বাপ্পি জামাই হিসেবে তাদেরকে দেখে। বাবু কাইল্লা মিম ভুতুরিকে বিয়ে কইরা মাইটটার খায়া কি একটা অবস্থা। সানি কিন্তু সইরা গেছে, কিবরিয়া কিন্তু সইরা গেছে। আমি এখানে একটা কথা বলবো, একটা মানুষ সব জায়গায় ভালো হয় না, একটা মানুষ সব জায়গায় খারাপ হয় না, কিন্তু আসলেই সানি এবং কিবরিয়া ভালো বিদায় এই যে সাবিনার মতো পরক্রিয়া রানী হাতির বাচ্চারে ছাইরা দিছে এবং মিমভুতিরির মতো কাল্যাণীরে এই সানিও একটা বাচ্চা দিয়ে ছাইরা দিছে, গাঙ্গের জলে ভাসায় দিছে। বাচ্চাটার প্রতিও মানে সানি মুখ ঘুরায় নিছে, কারণ সানি জানে যে জন্ম যার পেটে হয়েছে আমার বাচ্চাটাও কী টাইপের হইতে পারে বা নানি খালারা কী টাইপের, ওই বাচ্চাটারে নিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই, বাচ্চাটার ভবিষ্যৎ হাতে ধরে ভুতুরি শেষ করছে। এই কারণে সানি কিন্তু
একদম সইরা গেছে। সানি কিন্তু কখনো ভিডিওতে এসে বাজে কথাও বলে না, কোনো কথাও বলে না, কোনো কিছু করে না। সানি একেবারে সরে গেছে। এখন মিম যে ভিডিওটা ছাড়ছে গতকালকে, যে সানি তাকে খুব অত্যাচার করতো, মানে সে বলছে যে ওই লোকটা বিয়ের পর থেকে আমাকে যা জ্বালা যন্ত্রণা করছে, যা অত্যাচার করছে, আমি কখনো কাউকে বলি নাই, আমি কখনো বলবো না, তবে ওই লোকটা ভালো ছিল না, লোকটার বিরুদ্ধে আমি বলি নাই। আর আমাকে এখন বাবুর ফ্যামিলিতে বিয়ে করার পর যা যা হয়েছে, বাবুর ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে আমি বলি নাই, বলতে বাধ্য আমি না, আমি সংসার করতেছি, আমাকে সংসারটা করতে দেন। আর বাবু এরকম দোষ ছিল না, বাবুর সাথেও তার মিমের কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে গেছে, কারণ বাবু তো ভালো না, চাচতো ভাই যতই হোক বাবু তো ভালো ছেলে না। তো সব কিছু মিলে মিম একটা বিপদে পড়ছে। তো 1 ঘন্টার একটা ভিডিওতে মিম এত এত কিছু চাচার ফ্যামিলি, বাপ দাদার ফ্যামিলি সম্পর্কে ফাঁস করছে। এই ক্ষেত্রে তো ভিউয়ার্স আপনারা বলতেই পারেন যে মিম ভুতুরি বা তিশার ফ্যামিলি ডাকাত ফ্যামিলি, চোর ফ্যামিলি বা খুনির পরিবার। আপনারা কি বলতে পারেন না ভিউয়ার্স? তিশার বাপ মায়ের পরিবার খুনি এবং তিশার বাপ চাচারা চোর ডাকাত। কারণ মিম তো বলে গেছে তার চাচা এক বাড়িতে ডাকাতি করতে গেছিল, ডাকাতি করতে যেয়ে তারা দেখে ফেলছিল, দেখে ফেলার সাথে সাথে তারা নাকি পরিবারের সবাইকে মানে শেষ করে ফেলছে। আমি আর এগুলো আমার ভিডিওতে বলবো না, কারণ এগুলো বলা ঠিক না। তো যাই হোক ভিউয়ার্স, আমি এতটুকুই বলবো। তো খুকির ভিডিওটা ডিলিট করা হয়েছে, যে খুকির ভিডিওটা আমার কাছে আছে, এই যে খুকির এই ভিডিওটা ডিলিট করা হয়েছে, এই ভিডিওটা আমার কাছে আছে, ভিডিওটা আমি আর পাবলিশ করছি না। তবে আপনারা যদি সাহস দেন, অভয় দেন, আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমি ভিডিও দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো এখনকার মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা, যে চ্যানেলটা আপনারা দেখছেন মেহজাবিন লাইফস্টাইল, সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।